মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়লেন হার্দিক পান্ডিয়া। এমন হার কোনোভাবেই মেনে নিতে পারছে না মুম্বাই ইন্ডিয়ান্স। শ্রেয়াস আয়ারের বিধ্বংসী ব্যাটিং তাণ্ডবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে অবিশ্বাস্য জয় নিয়ে দীর্ঘ 11 বছর পর আইপিএলের ফাইনালে উঠল পাঞ্জাব কিংস। আর দল ফাইনালে উঠায় গ্যালারিতে রীতিমতো বুনো উল্লাসে মেতে উঠে পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্তা। অপরদিকে দলের এমন হার কোনোভাবেই মেনে নিতে পারছে না মুম্বাই ইন্ডিয়ান্সের মালকিন নীতা আম্বানি। এদিকে ফাইনালে উঠে উপস্থাপকের প্রশ্নে অধিনায়ক শ্রেয়াস আয়ার বললেন, এবারের ফাইনালে আমরাই চ্যাম্পিয়ন হব। দর্শক, দ্বিতীয় কোয়ালিফায়ারে 20টি বিঘ্নিত ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নেমে 203 রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। আর 204 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই মুম্বাই বোলারদের উপর রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালায় পাঞ্জাব কিংসের ব্যাটাররা। ফাইনালে ওঠার বাঁচা মারার ম্যাচে এদিন ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালায় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আয়ার। 4 ছক্কার ফুলজুরি ছড়িয়ে প্রতিপক্ষ বোলারদেরকে পিটিয়ে রীতিমতো তক্তা করে এই বিধ্বংসী ব্যাটসম্যান। এদিন শেষ পর্যন্ত 41 বলে 8টি ছক্কা এবং 5টি চারের মার দিয়ে 87 রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন শ্রেয়াস আয়ার। আর দীর্ঘ 11 বছর পর ফাইনালে উঠে ডাগ আউটে রীতিমতো বুনো উল্লাসে মেতে উঠে পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্তা। অপরদিকে ফাইনালে ওঠার স্বপ্ন ভঙ্গে মাঠের মধ্যেই রীতিমতো কান্নায় ভেঙে পড়ে মুম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড়রা। তো দর্শক, আপনাদের কি মনে হয় ফাইনাল ম্যাচে বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংসের মধ্যে কোন দল জিতে চ্যাম্পিয়ন হবে? জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।